আসসালামু আলাইকুম। ডিসি সারোয়ার সাহেবকে নিয়ে সারা দেশে একটা হই হুল্লোড়। সে তাকে পদত্যাগ পত্র দেওয়া হয়েছে বা তাকে স্থানান্তর করা হয়েছে, অর্থাৎ ট্রান্সফার করা হয়েছে। এই জন্য মানুষের মধ্যে অনেক ক্ষোভ সৃষ্টি হয়েছে। তারা রাস্তায় প্রতিবাদ করতে নেমে গেছে। অর্থাৎ ডিসি সারোয়ার যে কাজগুলো তিনি করেছেন তা মানুষের পছন্দ হয়েছে। এ থেকে বোঝা যায় যে এদেশের মানুষ শান্তিকামী। তারা চরস গাঞ্জা চায় না, বরঞ্চ সত্যিকার অর্থেই তারা একটা ভালো সমাজ চায়, একটা সত্যিকার অর্থে উপাসনালয় চায়, যেখানে যে সত্যিকার ভাবে আল্লাহর ইবাদত করা যাবে। সেখানে গিয়েও যদি তারা এই ঘুষ, দুর্নীতি ইত্যাদি সচক্ষে দেখতে পায়, তখন তাদের মনটা কুকড়ে ওঠে, ডুকরে ওঠে, যার ফলশ্রুতিতে কখনো হয়তো তারা এইভাবে পারেনি। আজকে সেই জন্য তারা প্রতিবাদ করেছে। তারা ডিসি সারোয়ারকে ফিরিয়ে আনতে চাচ্ছে। ডিসি সারোয়ার সাহেব, আপনাকে আমি স্যালুট জানাই, আপনাকে আমি সালাম জানাই। আল্লাহ আপনাকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই কামনাই করি। আপনি বলেছেন যে স্থানান্তর বা ট্রান্সফার এটা একটা চাকরির রুল, এটা করতেই পারে। তবে আপনার যে কাজটা হয়েছে এটা সঠিক না, এটা অন্য সময়ও করতে পারতো। যাই হোক, এটা একটা প্রক্রিয়া, সেজন্য আমারও কিছু বলার নাই। আপনার এই কথার সাথে আমি একমত, আমি ধরে নিলাম আপনি ঠিক বলেছেন। আবার এই কথাও বলেছেন আপনি যে একটা ভালো কাজ শুরু করতে গিয়েছিলাম, কিন্তু মানুষের যাদের যারা বিপথে আছে, যারা অন্যায়ভাবে টাকাগুলো খরচ করে, তাদের ইনকামে গিয়ে বাধা পড়েছে, তাদের আয় গিয়ে বাধা পড়েছে, তাই আপনি কাজটা সমাপ্ত করতে পারেননি। আমি বলবো, আপনি যেমন সহজভাবে সুন্দরভাবে সরকারি চাকরিজীবী তাই বুঝিয়ে দিয়েছেন যে এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া হতেই পারে, কিন্তু আমরা জানি এটা স্বাভাবিক প্রক্রিয়া নয়। হতেই পারে আপনার ট্রান্সফার হতেই পারে, অন্য কোনো সময় হতে পারতো, কিন্তু এখন যে হয়েছে এটা স্বাভাবিক প্রক্রিয়া নয়। কিন্তু তারপরও এটাকে মেনে নিয়েই আমি বলছি, আপনার এই জায়গায় আবার নতুন কেউ একজন অভিষিক্ত হবেন, নতুন ডিসি সাহেব আসবেন। তাকে অগ্রিম শুভেচ্ছা জানাই, তাকে সালাম জানাই। যিনি নতুন ডিসি হয়ে আসবেন, আপনি শিক্ষা নিন, দেখুন ভালো কাজ করলে মানুষ কিভাবে তাকে সাদরে গ্রহণ করে। সেখানে কোনো মানুষকে জমা করতে হয় না, তারা নিজেরাই তার জন্য আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। তাকে টিকিয়ে রাখার জন্য, তার এই সৎ কাজগুলোকে টিকিয়ে রাখার জন্য মানুষ বাহবা দেয়। আর এ থেকেই আপনি শিক্ষা নিয়ে আমি বলবো যে যেই আসুন না কেন, ডিসি সাহেব, ডিসি সারোয়ার সাহেব যে কাজগুলো অসমাপ্ত রেখে গেছেন, এই কাজগুলো আপনি সমাপ্ত করুন এবং এরকম আরো ভালো ভালো কাজ আপনি উপহার দিন মানুষের জন্য। তাহলেই দেখবেন এই সৎ এবং ন্যায় পথটাকে মানুষ কত সহজভাবে গ্রহণ করবে এবং আপনাদেরকে দেখে উদ্বুদ্ধ হবে কিভাবে সৎ ও ন্যায় পথে থাকা যায়। এবং এই সৎ ও ন্যায় পথে থাকার জন্য তারা আমাদের মতন সাধারণ জনগণ কিংবা যারাই এই পথ অনুসরণ করবে হয়তো কণ্টকাকীর্ণ হবে, তারপরও আপনারা যখন প্রেরণা হিসেবে থাকবেন, তখন এই কণ্টকাকীর্ণ পথও মানুষ অতিক্রম করার চেষ্টা করবে, পাড়ি দেওয়ার চেষ্টা করবে এবং সুন্দর ফল, সুন্দর ফলদায়ক ব্যবস্থা করার চেষ্টা করবে। আর সেই চেষ্টায় হয়ে উঠবে আমাদের দেশটা সুন্দর, সুন্দর থেকে সুন্দরতর। আর এই প্রেরণার উৎস থাকবেন আপনারা। নতুন ডিসি সাহেব যেই আসুন না কেন, আপনাকে আবার অনুরোধ করে বলছি, আপনি এই কাজগুলোকে অব্যাহত রাখবেন এবং আরো সুন্দর সুন্দর কাজ, আরো অনেক সুন্দর সুন্দর ভালো কাজ আপনি মানুষকে উপহার দিবেন, যেন আপনার জন্যও মানুষ কাঁদে এবং আপনাকে নিজেদের অংশ ভাবে।
আসসালামু আলাইকুম।